ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরতি খুদা। অ্যাডভোকেট কুদরতি খুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে থাকেন। আপনার অভিজ্ঞতায় বিগত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর পরিপ্রেক্ষিতে খুলনা জেলায় আসলে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের হার কেমন ছিল, আর এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি? যে সমস্ত নির্বাচনগুলো যে আমরা দেখেছি, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তা আসলে তারা বাস্তবায়ন করতে পারেন। এর পিছনে দরকার শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, একটি সার্বিক রাষ্ট্রীয় কাঠামো এবং যে সরকার ক্ষমতা আসবেন তার আন্তরিকতা। কোনো এমপি প্রার্থী যদি এককভাবে কোনো প্রতিশ্রুতি দেন, তিনি পারেন না যদি তার সরকার যদি ক্ষমতায় থাকে এবং তিনি যদি আন্তরিক না হন। ইতিপূর্বেও দেখেছি, এখনো আগামীতে কি হবে সেটা আমরা বলতে পারছি না, তবে আশাবাদী। কারণ এবারে নির্বাচনটা অন্যান্য সমস্ত বছরের নির্বাচনের চেয়ে সম্পূর্ণ আলাদা। এবার একটি গণতন্ত্রের উত্তরণের একটি নির্বাচন হবে। সচেতন নাগরিকরা এবার তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবেন। সবচেয়ে বড় কথা, এবার যে নতুন প্রজন্ম যারা ভোট দিতে যাচ্ছে প্রায় 1 কোটি মতো, তারা একটি পরিবর্তনের বাংলাদেশ চাইবে, প্রতিশ্রুতির বাংলাদেশ চাইবে। সুতরাং এবং ইতিপূর্বে রাজনীতিক সরকারগুলো আমরা দেখেছি এবং এই পরিবর্তনটাও দেখেছি। সুতরাং আমি মনে করি যে প্রতিশ্রুতির সাথে এটা বাস্তবায়নের যদি মিল না থাকে, তাহলে কোন সরকারি যে পরিবর্তনটা বাংলাদেশে আসতেছে, জনগণের জন্য কাজ না করলে, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারা টিকতে পারবে। জি, একটু জানতে চাই, খুলনার মতো এত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য যে নির্বাচন, সেটি নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর বলে আপনি মনে করছেন? নির্বাচন কমিশন তারা কাজ করছে, কিন্তু সবসময় নির্বাচন কমিশন আমরা লক্ষ্য করেছি একটা দুর্বলতা থাকেই। এবং শুধু এখন যে নির্বাচন কমিশনারের আন্ডারে এই নির্বাচনটা হচ্ছে, মানে এখন তার সমস্ত নিয়ন্ত্রণ তার কাছে। তারপরেও আমি মনে করি পুলিশ এবং প্রশাসন তাদেরকে সচেতনভাবে তাদের কর্তব্য পালন করতে হবে। তাদের কিছু রুটিন কর্তব্য আছে। সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার পরে সেই সন্ত্রাসীকে খোঁজার চাইতে পুলিশ জানে কারা সন্ত্রাসী, কারা নির্বাচনকে ভণ্ডুল করতে পারে, কোন কোন সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ, সেই সব সেন্টারকে ঘিরে আশেপাশে তারা সন্ত্রাসী করার সম্ভাবনা আছে। আমাদের দেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকে সচেতনভাবে কাজ করতে হবে এবং প্রয়োজনে তাদেরকে অগ্রিম অ্যারেস্ট করা, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, খুলনা তুলনামূলকভাবে আমরা মনে করি এই অঞ্চলে যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকেই খুব সহনশীল এবং পারস্পরিক সহমর্মিতার সাথে তারা প্রচার চালাচ্ছে। এবং এটা ইতিপূর্বেও আমরা খুলনায় কিন্তু আমাদের রাজনৈতিক সহাবস্থানটা খুবই প্রশংসনীয়, এখনো মনে করি সেটা বজায় থাকবে। পরেও একটি কথা বলতে হয় যে রাজনীতি এবং নির্বাচন এবং এক ধরনের জেতার আকাঙ্ক্ষা মানুষকে অনেক সময় সেই সহজাত জায়গা থেকেও ওষুধের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। তার জন্য তাদেরকে ক্যান্ডিডেটকে যেমন সচেতন থাকতে হবে, নিশ্চয়ই সেই প্রত্যাশা নিশ্চয়ই সবারই আছে। অ্যাডভোকেট কুদরতি খুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।